আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদা। আমি কালকের এক্সামটা নিয়ে বলতে চাই। আমি সিন্যাপসের সব ক্লাসই করি। তো একটা ক্লাস আমার বাকি ছিল। অসপি ক্লাস। তো আমি পরীক্ষার আগের দিন রাত্রে ওই ক্লাসটা রাফি ভাইয়ের ক্লাসটা। আমি শুয়ে থেকে ক্লাসটা দেখে গেছিলাম। তো যাওয়ার পরে অসপিতে দেখি যে ওইখান থেকে কয়েকটা কমন চলে আসছে। যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজের যে একটা পিকচার ছিল। তারপর সাবারকনাইট হেমোরেজ দেখার সাথে উইদিন সেকেন্ড আমি চিনতে পারি, আনসার করতে পারি। তারপরে স্নেক বাইট থেকে যে একটা কোশ্চেন আসছিল, এটা প্রদীপ্ত ভাইয়া যেভাবে বলে দিয়েছিল, জাস্ট কোশ্চেনগুলো একদম সেম টু সেম এরকম। আমার আনসার করতে উইদিন সেকেন্ড আমি আনসার মানে চিন্তাই করতে হয়নি আমাকে। তারপর কাউন্সিলিং স্টেশনে যাওয়ার পর দেখি আমাদেরকে সিনাপসের মকে যে কাউন্সিলিং দেওয়া হয়েছিল, আমাদেরকে এসিলি উইথ প্রেগনেন্সি দেওয়া হয়েছিল, আর ওখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ প্রেগনেন্সি। তো কোনো সমস্যাই হয়নি, একদম সেম টু সেম ভাবে আমরা বলে আসছি, একদম সেম, কোনো প্রবলেমই হয়নি। তারপরে প্রসিডিউর স্টেশন আমার আসলে অনেক ভয় লাগতো। তো আমি সিনাপসে মকে যখন মক দেই, তো প্রদীপ্ত ভাইয়ার কাছে আমি প্রসিডিউর স্টেশনটা দিয়েছিলাম। তো বলার পর ভাইয়া খুব ইন্সপায়ার করছিল, বলছিল যে খুব ভালো হয়েছে। সেই জন্য আমার কনফিডেন্স লেভেল এমনি বেড়ে যায়। তা আল্লাহর রহমতে ওইখানেও প্রসিডিউর স্টেশনে যেও কোনো প্রবলেম হয়নি। তো অস্পিটা ঠিকঠাক মতনই দিই, খুবই ভালো হয়েছিল অস্পিটা। অস্কিতে যাওয়ার পর আমার ফার্স্ট স্টেশন ছিল ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি দেখে তো আমি খুবই খুশি হয়ে যাই, কারণ এটা আমাদের মকে ফান্ডোস্কোপি দেওয়া হয়েছিল। আর রাফি ভাইয়া একদম হাতে ধরে শিখাই দিছিল কিভাবে করতে হবে। আমি তো ধরতেও পারতাম না ঠিক মতো, ভাইয়া একদম সুন্দর করে শিখাই দিছিল। আর ভাইয়া বলছিল যে ফান্ডোস্কোপি আসার চান্স কিন্তু এবার 95%। তো খুবই ভালো হয়। আর ইভেন আগের দিন যে ভাইয়া ক্লাসটা করে যায়, ওখান থেকে ভাইয়া যে ফান্ডোস্কোপির পিকচারগুলো দেখাইছিল, 3টা পিকচারই ছিল ওটার সাথে মিল, কোনো প্রবলেমই হয়নি, সুন্দরভাবে আনসার করে আসতে পারি। পরে আইওতে একটু প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছিলাম না আসলে ওভাবে। তো যাক, তারপরেও ভালো হয়েছিল। আইও বুঝতে পারছিলাম হাইপোথাইরয়েডিজমের ছিল। হিস্ট্রি টেকিংও মোটামুটি হয় ভালোই। পরে আমার লাস্ট স্টেশন ছিল স্পাইনের যে স্টেশনটা, এটাই। স্যারও মনে বুঝতে পারে যে স্টেশনটা একটু আনকমন সবার জন্য। তো স্যার আমাকে বলে যে, এটা বারবার বলতেছিল স্টার্টিং এ, যে আপনার কি এটা লাস্ট স্টেশন, এটা কি লাস্ট? তো আমি বলছিলাম জি স্যার। তো বলছে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো হয়েছে। পরে কোশ্চেন পড়ার পর তো আমার জন্য মানে এত হার্ট ব্রেকিং ছিল, আমি মানে বুঝতে পারছিলাম না যে এটা কি, কোথায় থেকে আসলো, আর আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো স্যারকে বলছিলাম যে স্যার আমি কি করব, সোবার টেস্ট করব, এসএলআর করব? স্যার বলতেছে, মানে কোনো স্যার হিন্টসও দিচ্ছিল না। স্যার বলছিল আপনার যা ইচ্ছা তাই করেন আপনি। তো আমি বুঝছিলাম না, ওই স্টেশনটা আসলে আমার অনেক খুবই খারাপ হয়েছিল। তো পরে যখন ওই স্টেশনটা আসলো, ওভাবে আমি কিছুই পারি নাই। তো পরে যখন এভাবে এক্সাম শেষ হয়ে যায়, আমার আগে যে আমি ভালো দিয়েছিলাম এগুলো আমার কিছুই মনে নাই। আমার শুধু মনে হচ্ছিল যে আমি স্টেশনটা অনেক খারাপ দিছি, পারি নাই, আমি পাস করতে পারবো না। আমি পাস করতে পারবো না। বাসায় এসে আমি সবাইকে বলে দিছি যে না, আমার তো পাস হবে না, আমি তো আসলে পারি নাই। শুধু ওই স্টেশনটার কথাই আমার বারবার মনে পড়ছিল। তো পরে আল্লাহর রহমতে যখন রেজাল্ট হয়, তখন দেখি যে পাস করেছে। আসলে আমি বিলিভ করতে পারছিলাম না, কারণ আমি সবই ভুলে গেছি, শুধু আমার ওই স্পাইনের ওই স্টেশনটার কথাই মনে আছে যে খুবই খারাপ দিয়েছি আমি। তা আসলে ওইটা খারাপ হয়েছে, কিন্তু বাকিগুলা আসলে আমার ভালো হয়েছিল, এই জন্য আমি কাভার করতে পেরেছি আর কি। ফান্ডোস্কোপি ওটা আমার খুবই ভালো হয়েছিল, সব পেরেছি আমি। তো এই জন্য আর কি সিন্যাপসকে অনেক অনেক থ্যাঙ্কস। সিন্যাপসের মানে এই জার্নিতে সিনাপস আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। আসলেই মানে সিনাপসের যে মক গুলা, তারপর অস্কির যে মাস্টার ক্লাস, এগুলো অনেক হেল্পফুল হয়েছে। প্রদীপ্ত ভাইয়া অনেক বেশি হেল্প করছে। ভাইয়াকে তো এক্সামিনেশন দেখাতে বললে ভাইয়া মনে হতো যে 2 মিনিটের মধ্যে একটা এক্সামিনেশন দেখাই ফেলছে। সবসময় রেডি ভাইয়া এক্সামিনেশন দেখানোর জন্য। এর জন্য সিনাপসের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সিনাপসকে অনেক অনেক থ্যাঙ্কস।